ওরা কখন আসবে বলিস ভাই? ওরা ফোন করে বললো তো বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছে এ রোহন? হ্যাঁ আব্বা বললো। এ দালে যা বাজার কিন লাইগা। কিলে আসবো? আরে যা মাথা লাইগা। শোনো বাপ, কি ব্যাপার আজ তোমাকে এত সুন্দর লাগছে? যা চার কথা। আরে বলো না, আমার এই লাতিটাকেও তোমার মতো সুন্দর করতো। কাউকে বলবেন না তো চাচা? আরে না না, খেপা নাকি? এইসব কথা কাউকে বলা যায়? আমি লাক্স সাবান রাখি চাচা। ও যা বাপ, তুমি বাজারটা করে লাইছো। ঠিক আছে চাচা। কি মিষ্টি দেবো ভাই? জাতা মাতা দাও। সাদা মিষ্টি দেবো? কালো মিষ্টি দিই? তাহলে রসমালাই। আরে তুমি কি পাগল নাকি? বলছি তো জাতা মাতা দিতে। সকল সকল আচ্ছা পাগলে পারলে পণ্যুচি। কি হলো দাও? আরে ভাই তুমি চাও তো, আমাদের দোকানে যাতে মাথা নাই। কি হয়েছে কি এত চিল্লাছি কেন? দেখেন না, সেই তখন থেকে সুদাসি কি মিষ্টি নেবো বলো, কি মিষ্টি নেবো বলো, বলছেই না। কি নেবা তুমি? আমি জাতা মাতা লেবো। আব্বা বলেছে জাতা মাতালি যাইতে। ও আমাকে বলবা তো, দাঁড়াও দিছি। এই লাও তোমার জাতা মাতা, 200 টাকা দাও। ছেলে আমাদের হীরা টুকরা, আপনারা দেখলেই পছন্দ করে ফেলবেন। কই ছেলেকে ডাকেন দেখি। হ্যাঁ হ্যাঁ ডাকছি। বাবু, এ বাবু। থামেন, আমি ডেকে আসছি। ছেলে কি পাগল নাকি? আরে না না, ছেলে পাগল হবে কেনে? ঘরে কোকিল পাখি আছে তো, তাই কুকু করছে। ও এই ডাকছি তো, কুকু করছে কেন? ঘটকে তো বললো ডাইরেক্টলি কোকিল কণ্ঠে উত্তর দিতে, তাই তো আমি কুকু করছি। পাগল খেলে আমি কি করব? চ বাইরে চ, আর বাইরে কি সবাইকে সুন্দর করে সালাম দিবি। ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাপ। নাম কি তোমার? রোহন। রোহন কবিরাজ। তুমি কি করো? ছেলে নামে বিঘি 10 জমি আছে, সেইগুলাই দেখাশোনা করে।
আপনাদের ছেলে পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ পছন্দ। আমি বলেছিলাম না, ছেলে পছন্দ করতেই হবে। বাপের একটাই ছেলে, যা কিছু আছে সবই তো ওর। দাদু, তুমি তো বললাম মিষ্টি শুধু লাইবে, মিষ্টি কই? যা আছে ওই মেরিতে। কত খাই রে, আর কেউ খাবে না? আপনারা খান। না না, আমরা খাইনি। তুমি খাবা নাকি? না, আমার ডিমে অ্যালার্জি আছে, অখাইরেই দাও। ভাই তাহলে আমরা আজকে উঠি। চাটা তো খান। অন্য দিন এসে খেয়ে যাবো। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আমরা বাড়ি চলে এসেছি স্যার। ঠিক আছে তুই যা, আমি একা চলে যেতে পারবো। তুমি আবার মদ খেয়ে এসছো? না না, আমি ওসব খাওয়া কবে ছেড়ে দিয়েছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি ভালো করেই জানো তোমার এই মিথ্যে কথা বলার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি। সত্যি কথা বলতে কি জান, ওই এক প্যাক মতো খেয়েছি। চুপ করো তুমি, তুমি আমার সাথে কথা বলবা না। এবারকে মতো ক্ষমা করে দাও জান, আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। এইবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কথা দিলাম, আমি আর কখনো গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবো না। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কি হলো বস, রেখে দিলেন যে? খাবেন না? খেতে তো মন চাইছে, কিন্তু কি করবো বল? আমি যদি কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাই, তাহলে তোর ভাবির মরা মুখ দেখবো। তো কি হয়েছে, আরেকটা নয় বিকেরে ফেলবেন। এখানে শোন, তোর ভাবি যদি চলে যায় না, আমার এই এমএলএ চ্যাটটাও সঙ্গে করে নিয়ে যাবে। আমার শ্বশুরকে তো তোরা চিনিস নি, আমি জানি ওকে এরকম মাল। তাহলে বস এখন কি হবে? এমন কিছু একটা করতে হবে যেন আমি মদও খেতে পারি আর আমার কসমও না ভাঙে। যা, গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়ে আয় যে আমার সমস্যার সমাধান করে দেবে।
ঠিক আছে বস। বস বুদ্ধিমান লোক আসতে বললো, আমাদের থেকে আবার বুদ্ধিমান লোক আছে নাকি? হয়তো আমাদের কথা ভুলে গেছে। বস বুদ্ধিমান লোক কোথায় পাবো বলতো? এই গ্রামে তো সবাই পাগলা। চ তো খুঁজে দেখি, না হলে আবার কপালে কষ্ট আছে। নেমে এসো বাবু, নেমে এসো। নামলেই তোমাকে চকলেটটা দিয়ে দেবো। না আমি নামবো না, তোমরা নিয়ে চলে যাবো বলছি, না হলে কিন্তু আমি গাছ থেকে লাফ মেরে মরে যাবো। লাফাবো। না না, তোমাকে নামতে হবে না, তুমি ওখানেই বসে থাকো। এখানে কি হয়েছে ভাই, এত ভিড় কেনে? ওই যে তোর ভাইরা ভাই গাছ উঠে বসে আছে, ওকে কেউ নামাতেই পারছে না। ও এই ব্যাপার। এই পাগলা, নাম বলছি। না আমি নামবো না। এদের ব্লেডটা দেখেছি, না নামলে কিন্তু এই ব্লেড দিয়ে গাছটা কেটে দেবো। না না ভাই, গাছ কাটো না, আমি নামছি। বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান দেখছি। আমরা সবাই মিলে এই পাগলটাকে নামাতে পারলাম না, আর তুমি সামান্য এই ব্লেডের ভয় দেখে পাগলটাকে নামিয়ে দিলে। কি রে, তোরা পাগলকে ধরে লেগছি নাকি? আরে না না বস, এই হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। এমনকি পুলিশেও আর বুদ্ধির অনেক প্রশংসা করেছে। এই আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক? হ্যাঁ চাচা, আমি এই গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। ঠিক আছে, তোকে আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে। কি সমস্যা? হ্যাঁ আমাদের বউ মানে বছর ভাবি। এই গিলাসে আমি মুখ না লাগে কি করে মদ খাবো তাই বল। আগে বলেন আপনাকে এমএলএ বানিয়েছে কে? কেনে, আমার শ্বশুর। তাই তো বলি, আপনার মতন মূর্খ লোক কোনোদিন এমএলএ হতে পারে? এই চুপ কর, একদম আবল তাবল কথা বলবি নি। কি করে খাবে সেটা বল। কি করে খাবে আবার? গিলাসটা হাতে ধরে হা করে খাবে। হ্যাঁ বস, আর কি করব? শালা আমার দুর্নাম করছিল না, যা শালাকে বস্তা করে নদীতে ফেলতে আয়। আরে চাচা, আমি যে তোমার উপকার করনো, আমাকে নদীতে ফেলে দিবা কেন?
ছুটবো না, অনেকটাই ভিতরে ছুটে নেওয়ানো। উপর দিয়ে ফাইটে
আটকে গেছিলে তখন রাতে। Adibon.